হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবারও আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। একটা খুবই সুন্দর একটা মন্দির। এই মন্দিরটা হচ্ছে কানকিতে অবস্থিত। মন্দিরের নাম হচ্ছে বাবা রামদেব মন্দির। চলুন দেখা যাক ভেতরে কী আছে। আমি এবং আমার দুটো ভাগ্নিকে নিয়ে এসেছি মন্দির দর্শন করার জন্য। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যারা চার চাকায় এরকম গাড়ি নিয়ে যাবেন তারা এখানে পার্কিংয়ের জন্য গাড়ি পার্ক করে রাখতে পারেন। আমি এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাই এই মন্দিরটা কতটা সুন্দর এবং কত চারিদিকে কত মনোরম পরিবেশ। চলুন ভেতরে দেখা যাক। আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন দেখতে পাবেন ডান দিকে রয়েছে বড় বিল্ডিং চারটা, আর বাঁদিকে দেখো মন্দির আর মন্দির। এত সুন্দর সুন্দর করে বানানো মন্দিরগুলো শুধু দেখতে ইচ্ছে করে আর সেখানে থেকে যেতে ইচ্ছে করছিল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কত বড় বড় মন্দির বানানো আছে এখানে। এখানে যে আসবে তার আর বাড়িতে যেতে ইচ্ছে করবে না। দেখতে পাচ্ছেন আমি চারিদিক ঘুরিয়ে ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মন্দির থেকে শুরু করে যাবতীয় যা যা এখানে আছে দেখা যাচ্ছে। মন্দিরের ডান দিকে রয়েছে যেটা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হসপিটাল বানানো আছে এখানে। আর পাশে রয়েছে গীতা ভবন, এখানে গান কীর্তন করা হয়, অনেক কিছু বক্তৃতা দেওয়া হয়, ভালো ভালো তোমার ধর্ম সংক্রান্ত। দেখুন এই মন্দিরটা এত সুন্দর লাগছে দিনের বেলা, রাতের বেলা তো লাইটের জন্য আরও সুন্দর দেখাবে। আমি আপনাদের দেখাবো, আমি সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো আপনাদের দেখানোর জন্য। দেখতে থাকুন আমার ব্লগটি। দেখুন এখানে আবার একটা সুন্দর গেট বানানো আছে ওই ভেতরে মেইন মন্দিরে প্রবেশ করার জন্য। বাদিক দিয়ে আমরা প্রবেশ করছি গেটের ভেতরে। এখানে অনেক সিকিউরিটি গার্ড আছে। এবার আমরা চলে যাচ্ছি মেইন মন্দিরে। এটা হচ্ছে মেইন মন্দির রামদেব মন্দির। এখানে আমরা ভেতরে যাচ্ছি, চলুন দেখা যাক। মন্দিরটা অনেকটা উঁচুতে বানানো আছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। আমি এক পা দু পা করে মন্দিরে প্রবেশ করছি। অনেক দর্শনার্থীরা এখানে এসেছে মন্দির দেখার জন্য, ঠাকুর প্রণাম করার জন্য। চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে ঠাকুরকে দর্শন করা যাক, প্রণাম করা যাক। আসুন আমার সাথে। মন্দিরের ভেতরটা এতটা সুন্দর যে আপনাদের একবার দেখলেই মন প্রাণ ভরে যাবে। চারিদিকে এত লাইটিং করা আছে, এত সুন্দর ডিজাইন করে ওপরের সিলিং বানানো আছে। দেখো কত সুন্দর করে বানানো আছে বাবা রামদেব। পাশে আরো অনেক ঠাকুর রয়েছে, আমি ঠিক বলতে পারছি না এই ঠাকুরগুলোর নাম। এবার দেখুন মন্দিরে যে আশেপাশের যে চেহারা কত সুন্দর করে বানানো আছে মন্দিরটা। সিলিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিংয়ে ভরা এবং চকাচক পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আমরা ওখানে একটা পাশের দোকান থেকে বার্গার খেলাম। দেখতে পাচ্ছ আমরা সবাই খুশি, বার্গার খুবই ভালো লাগে খেতে। এই যে দেখুন এবার প্রায় সন্ধ্যা হওয়ার পর
লাইট সব জায়গায় জ্বলে উঠেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। গেট থেকে শুরু করে মন্দির দেখুন পুরোটা লাল রঙের, লাল কালার লাইট দিয়ে পুরো মন্দিরটাকে কত সুন্দর করে রিফ্লেকশনের মাধ্যমে মন্দিরটাকে দেখানো হচ্ছে, আর খুবই সুন্দর লাগছে। তোমরা যদি কখনো কানকিতে আসো তাহলে তোমরা দেখতে পারবে যে এই মন্দিরটা কত সুন্দর। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।